কেমন লাগলো তো জেনারেল ক্লাসে জার্নিটা? সুপার। জেনারেলে এসে মনে হলো না যে আমি রিজার্ভেশন ছাড়া এসেছি, এরকম ব্যাপার। তাহলে বুঝতে পারছো আমরা মালদা থেকে দিল্লি চলে আসলাম জেনারেল ক্লাসে। গেলাম আমরা হাপুর জাংশন। দিল্লি যাওয়ার সমস্ত গাড়িগুলো লেট থাকে, সেখানে আমাদের গাড়ি 1 ঘন্টা বিফোর আছে। কিউল ব্রিজের উপরে এসে দাঁড় করে দিয়েছে আমাদের। ছেলেটাকে এত সুন্দর সিট পাইয়ে দিয়েছি, তারপরেও দরজার কাছে গিয়ে বসেছে। মানে আমরা শুধরানোর পার্টি না। এই যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে প্লেস করছে, আর আজকে আছে ইজ্জতনগরের ওয়েক 9 এসি। শুনতে পেলে? তাহলে আজকে কোন গাড়িতে ট্রাভেল করছি? মালদা আনন্দ বিহার উইকলি এক্সপ্রেস। আর জার্নি করছি আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে। মানে আমার পরম সৌভাগ্য যে আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে জার্নি করার এই দিনটা পেয়েছি। তো চলো, কোথায় যাচ্ছি? মানালি। কোথা থেকে? আমার বাড়ি থেকে। কোন ট্রেনে? আমার পিছনে দেখতে পাচ্ছ মালদা আনন্দ বিহার উইকলি এক্সপ্রেস। একদম 9:30 আমাদের ডিপার্চার হয়ে গেল আমার প্রিয় শহর মালদা টাউন থেকে। জার্নিটা এবার এনজয় করো। মালদা থেকে ভায়া পাটনা, দীনদয়াল উপাধ্যায় হয়ে যাব নিউ দিল্লি, আনন্দ বিহার। জার্নিটা আমার সাথে এনজয় করো। আর ট্রেন সম্বন্ধে সবই কিছু বললাম। এই ট্রেনে 6টা জেনারেল, সামনে 3টা, পিছনে 3টা, 12টা স্লিপার, 5টা এসি। বন্দে ভারতের ওয়েভ 5 রাখা আছে হাওড়া সেটের। চলো বেরিয়ে গেলাম মালদা টাউন থেকে। 1429 কিলোমিটারের জার্নিটা এনজয় করো। আর সময় লাগবে আমাদের 29 ঘন্টা। 23টা হল্টে স্টপেজ আছে। মালদা ছাড়ার পর আমি তোমাদের মেন স্টেশনগুলো দেখাবো। বাড়ারবা, জামালপুর, ভাগলপুর, কিউল, পাটনা, দীনদয়াল উপাধ্যায়, প্রতাপগড় হয়ে লখনৌ। কালকে সকালে লখনৌ গিয়ে পৌঁছাবো, লখনৌ দেখাবো। তারপরে মোর্দাবাদ, তারপরে একবারে আনন্দ বিহার টার্মিনাল। তাহলে জার্নিটা অনেক লম্বা হবে, একটা ভিডিওতে কমপ্লিট করব। আর জেনারেল ক্লাসে জার্নি করছি। আমি মালদা টাউন স্টেশনে বললাম না, বিফোর এসেছিলাম, তারপরে অনেক কিছু তোমাদের বলতে পারলাম না, ইন্ট্রো দিতে পারলাম না। তো বন্ধুর সাথে জার্নি করছি। আর চলো রাস্তায় যেতে যেতে কথা হবে, এখন তো জার্নি পুরো বাকি আছে। দেখো জামের ঘাটাতে আমাদের দাঁড় করে বন্দে ভারত পার করলো দিক দিয়ে। 10:24 আমরা পার করছি নিউ ফারাক্কা জাংশন। এই প্রথমবার কোনোদিন আমি মিডিল লাইন দিয়ে পার হচ্ছি। কোনোদিন আমি নিউ ফারাক্কা জাংশনের মিডিল লাইন দিয়ে যাচ্ছি। আর গিয়ে কী লাভ, দাঁড় করেই তো দিল। তো যাই হোক, নিউ ফারাক্কাতে আমাদের স্টপেজ নেই, যার জন্য দেখো প্ল্যাটফর্মও পাইনি। আমরা নিউ ফারাক্কাতে এসে দেখো দাঁড়িয়ে গেল নিউ ফারাক্কাতে। তো নিউ ফারাক্কার পরেই আমাদের পরবর্তী স্টপেজ বাড়ারবা জাংশন। ভাই ট্রেন কত ফাঁকা রে! অনেক অনেক, এত এত সুন্দর ফাঁকা যে আমি কোনোদিনও এরকম ট্রাভেল করিনি। সত্যি সত্যি যে ভাই ঘুমিয়ে ঘুমিয়ে স্লিপারের মতো যাচ্ছি, মনে হচ্ছে না যে জেনারেল বগি আছে এটা। গাড়ি তো আমাদের এসে নিউ ফারাক্কা জংশনে দাঁড়িয়ে গেল। এখানে কিন্তু আমাদের অফিসিয়ালি কোনো স্টপেজ নেই, আনঅফিসিয়ালি আমাদের গাড়ি মিডিল লাইনে এসে দাঁড়িয়ে গেছে। আর আমার বন্ধুটাকে দেখবে দরজার কাছে বসে গেছে। ছেলেটাকে এত সুন্দর সিট পাইয়ে দিয়েছি, তারপরেও দরজার কাছে গিয়ে বসেছে। মানে আমরা শুধরানোর পার্টি না। 18 মিনিট দেরিতে আমরা বেরোলাম নিউ ফারাক্কা জংশন থেকে। চলো এরপরে তোমাদের এনটিপিসি দেখাবো। আর আজকে আমরা যাচ্ছি বাড়ারবার লাইনে, মানে এখান থেকে আজিমগঞ্জ লাইনটা কেটে যায় বলেছিলাম। তা আমরা এদিক থেকে কেটে যাব তিলডাঙ্গার দিকে, তিলডাঙ্গা বড়িডাঙ্গা হয় বাড়ারবা ঢুকবো। এটাই হচ্ছে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তো দেখো তাহলে 25 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম বাড়ারবা স্টেশন। 25 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম বাড়ারবা স্টেশন। আর একটা কথা, বাড়ারবা স্টেশনে আমরা কিন্তু প্ল্যাটফর্ম পেলাম না। আমি ভালো করেই জানতাম যে এই লাস্ট বগিটা কোনো দিন প্ল্যাটফর্ম পাবে না। এর আগে যতগুলো জায়গায় দাঁড়াবে দেখবে খুব জোর হলে জামালপুর ভাগলপুরে পাবে, কিউলে পাবে, পাটনা পাবে,
পাটনার পরে দীনদয়াল উপাধ্যায় পাবে না, এরপরে যতগুলো জায়গায় দাঁড়াবে কোথাও প্ল্যাটফর্ম পাবে না। তো এরকম পিছনে জার্নি করছি, আর ট্রেন কিন্তু পুরো ফাঁকা এখনো পর্যন্ত। অবশেষে প্ল্যাটফর্মে উঠতে পারলাম। তো চলো, ডিপার্চার হয়ে গেল আমাদের বাড়ারোয়া থেকে, এই বাড়ারোয়া জাংশন। অবশেষে আমাদের ডিপার্চার হলো বাড়ারোয়া থেকে, আর আমরা 28 মিনিট দেরিতে বেরোলাম। এরপরে তোমাদের সাথে দেখা করবো সাহেবগঞ্জে, কেননা বাড়ারোয়া থেকে সাহেবগঞ্জ পর্যন্ত পুরো পাহাড়ি এলাকা, প্রচুর পাহাড় আছে এই ধারে, পাহাড় দেখবো। দেখো 11:05 বেরিয়ে গেলাম। দেখো বন্ধুরা, 107 কিলোমিটার পার করে পৌঁছে গেলাম আমরা সাহেবগঞ্জ স্টেশন। যাই হোক, এখানে প্ল্যাটফর্ম পেয়েছি আমরা, আর গাড়ি কিন্তু আমাদের 34 মিনিট লেট আছে। 12টার সময় এসে ঢুকলাম। জাস্ট চলো, এখানে 5 মিনিটের স্টপেজ আছে, এরপরে তোমাদের সাথে দেখা করব। জামাল সাহেবগঞ্জ থেকে নিলাম ছোলা, আর বসে বসে ট্রেন জার্নি আর ছোলাতে বসে খেতে থাকি। চলো তাহলে। আমরা পৌঁছে গেলাম জামালপুর স্টেশন, একদম অন টাইম। দুপুর 2:08 পৌঁছে গেলাম জামালপুর স্টেশন। আর হ্যাঁ, জামালপুরে মালদা ডিভিশন সমাপ্তি হয়, এখান থেকে এশিয়ার জন্য দানাপুর ডিভিশন চালু হয়। জামালপুরে কিছু খেয়ে নেওয়া যাক। আর খাওয়ার দাওয়ার বলতে এখানে আমি মালদা থেকে পুরি নিয়ে এসেছিলাম, সেই পুরিটা খাবো। আর তারপরে দেখি খিউলে যদি কিছু পাই। আর ট্রেনে এমনিতে তো টুকটাক মুখ চলতেই আছে আমার। এটাই হচ্ছে জামালপুর স্টেশন। আর ট্রেন দেখছো, বাকি কোচগুলো ভরে গেছে, আমাদের কোচটাও ভরে আছে আজকে। খাবার পুরি আর তার সাথে তরকারি। কিউলে অ্যারাইভেল হচ্ছে আমাদের 15 মিনিট বিফোর অ্যারাইভেল হচ্ছে। চলে আসলাম কিউল जंक्शन। मेन लाइन ग्रैंड कॉर्ड लूप लाइन के लिए गाड़ी बदल कीजिए। 15 মিনিট বিফোর এসে পৌঁছে গেলাম কিউল জাংশন। আর এই কিউল জাংশন পড়ে হাওড়া দিল্লি মেন লাইনের উপরে। কারণ এদিক থেকে দেখো একটা ট্রেন আসছে, এই যে দেখো কার্ভের মধ্যে একটা মালগাড়ি আসছে, এটা আসছে হাওড়া দিল্লি মেন লাইন থেকে, মানে জোশিরি সাইড থেকে। আর কিউল থেকে দুটো ডাইরেকশনে রুট কেটে যাই। কিউলকে জংশন বলা এই কারণে, একটা চলে যায় জামালপুরের দিকে আর একটা চলে যায় জোশিরির দিকে। তো আমরা জামালপুরের দিক থেকে আসলাম। তোমাদের আমি মালদা ছাড়ার পর মেজর মেজর স্টেশনগুলো দেখালাম। তার কারণ হচ্ছে এই রুটে আমি অনেকবার ব্লগ বানিয়ে দিয়েছি, আর ওখানে ডিটেলসে কভার করেছি, এই জন্য আজকে ডিটেলসে কভার করলাম না। চলো, এরপরে তোমাদের সাথে দেখা করব পাটনাতে। আর পাটনা ঢোকার আগে বিকালে বিহারের অপরূপ সৌন্দর্য তোমাদের দেখাবো। আর এদিকে দেখো কিউল জাংশনে রিকনস্ট্রাকশনের কাজ চলছে। চলো, এখান থেকে বেরোবো 3টে 20-তে, বিকেল 5টা 55 পাটনা। পাটনার পর থেকে রাত্রে আবার কভার করতে হবে, দীনদয়াল উপাধ্যায় আছে, প্রতাপগড় আছে, রায়বেরেলি আছে, কালকে সকালে আবার মোর্দাবাদ আছে, লখনৌ আছে, এগুলো সব এক্সপ্লোর করতে হবে, সব দেখাতে হবে। চলো তাহলে বেরিয়ে যাই। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার কি খেলাম, পুরি খেয়ে নিলাম, যেহেতু মালদা থেকে পুরি নিয়ে এসেছিলাম, সেই পুরিটা খেলাম। চলো তাহলে বাকি জার্নিটা এনজয় করো এখান থেকে। লোকমান্য তিলক এক্সপ্রেস এটাই আসলো তখন। আমাদের তো ডিপার্চার হয়ে গেল 3টে 20-তে কিউল জাংশন থেকে। আর এদিকে এসে দাঁড়ালো লোকমান্য তিলক ভাগলপুর এক্সপ্রেস, যেটা এখন ভাগলপুরের দিকে যাবে, মানে আমরা যে রুট দিয়ে আসলাম। চলো তাহলে এবার বিকেলবেলা এই বিহারের অপরূপ সৌন্দর্যটা উপভোগ করো আমার সাথে। চলো তাহলে বেরিয়ে গেলাম কিউল জাংশন থেকে। এই কিউল জাংশন, কিউল ছেড়ে বেরোলাম, আর দেখো কিউল ব্রিজের উপরে এসে দাঁড় করে দিয়েছে আমাদের। তার কারণ হচ্ছে বিহার এক্সপ্লোর করবো আর চেন পুলিং হবে না, এটা কোনোদিন হতে পারে? দেখো কিউল ব্রিজের উপরে এসে দাঁড়িয়েছি আমরা। এটা কিউল ব্রিজ, দেখো নিচে কিউল ব্রিজ, চেন পুলিং হয়েছে। সরাই জংশন পার করছি, তার আগে চেন পুলিং করে দিয়েছিল। তো যাই হোক, গাড়ি কিন্তু দেখো এখানে দাঁড়ালো না, বেরিয়ে যাচ্ছি আমরা। 37 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম বখতিয়ারপুর জাংশন। আর গাড়ি আমাদের 37 মিনিট লেট আছে। বখতিয়ারপুর জংশন থেকে তো বেরিয়ে গেলাম আমরা 5টা 16 এরপরে আমাদের পরবর্তী স্টপেজ পাটনা জাংশন। আর পাটনা ঢোকার কথা আমাদের 5টা 55, দেখি ঢুকতে পারি কিনা। চলো বেরিয়ে গেল।
পার করছি রাজেন্দ্রনগর টার্মিনাল স্টেশন। এদিকে দেখো দাঁড়িয়ে আছে তেজাস রাজধানী, আর এরা সব যত প্যাসেঞ্জার দেখছো এরা সব সম্পর্কান্তিতে চাপার জন্য ওয়েট করছে। কারণ প্রথমে তেজাস রাজধানী যাবে, তারপরে সম্পর্কান্তি যাবে। 5:58 পার করছি রাজেন্দ্রনগর টার্মিনাল, পাটনা জাংশন। এই যে লাস্টের দিকেই পড়লাম। সন্ধে 6:05, মানে আমাদের নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরিতে এসে পৌঁছে গেলাম বিহারের ক্যাপিটাল পাটনাতে। তো যাই হোক, গাড়ি কিন্তু আমাদের মারাত্মক টেনেছে। এরপরে আমাদের স্টপেজ দানাপুর, আড়া, বক্সার, তারপরে দীনদয়াল উপাধ্যায়। চলো এবারই তো মেন জার্নিটা, মানে এই ট্রেনের যতগুলো মেন স্টপেজগুলো, মানে বেশিরভাগ স্টপেজগুলো সব বিহারের এদিকেই ছিল। এরপরে যতগুলো আছে বেশিরভাগ নন স্টপ, 100-150 কিলোমিটার পর পর আছে। তো চলো পুরো এনজয় করবে বাকি জার্নিটা। আর তোমাদের শর্টে ভিডিও দেখাচ্ছি, বেশি বড় করছি না, একটা পার্টের মধ্যে কমপ্লিট করব মালদা থেকে দিল্লি আনন্দ বিহার উইকলি এক্সপ্রেসের সাথে। সন্ধ্যাবেলা 6:15 আমাদের ডিপারচার হয়ে গেল। দেখো মাত্র 5 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এখানে। এই দেখো পাটনা জংশন থেকে বেরিয়ে গেলাম। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ 10 কিলোমিটার পর দানাপুর। আর ওদিকে দেখো ওই যে ট্রেনটা প্লেস করলো, সম্ভবত সিংরৌলির দিকে যাবে। চলো তাহলে পৌঁছে গেলাম আড়া স্টেশন। এই এটাই হচ্ছে আড়া স্টেশন। 38 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা আড়া স্টেশন। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ একদম দীনদয়াল উপাধ্যায়, এরপরে আর কোথাও স্টপেজ নেই। এই দেখো আড়া স্টেশন। আর ঢোকার সময় দেখালাম এইদিকে দাঁড়িয়ে আছে সাউথ বিহার এক্সপ্রেস, এটা আড়া থেকে দুর্গ অব্দি যাবে। আগে রাজেন্দ্রনগর থেকে ছাড়তো, পর এক্সটেনশন করে একে আড়া পর্যন্ত নিয়ে চলে আসছে। তো চলো এরপরে আমরা ননস্টপ যাব একদম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত। গেলাম আড়া জাংশন থেকে, মাত্র 1 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এখানে ভাই। আর গাড়ি কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণ ভিড় আছে। দেখো 7:41 বেরিয়ে গেলাম আড়া থেকে। চলো দেখি বক্সারে দাঁড়াই কিনা আজকে। চলো ভাই দেখো বক্সার স্টেশন ঢুকছি আমরা, দেখি দাঁড়াই কিনা এখানে। মনে হয় না দাঁড়াবে, বাট যাই স্পিড। দেখছো আমাদের গাড়ির প্রায়োরিটি কত, বক্সার স্টেশনও দাঁড়ালো না। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের জাস্ট মেজর স্টেশনগুলো দেখাচ্ছি। আর রাত্রেবেলা তো অন্ধকারের ওই স্কিপিং স্টেশনগুলো তোমাদের কি দেখাবো, যা দেখাবো সকালে দিল্লির দিকে। দেখো 8:35 বেরিয়ে গেলাম বক্সার থেকে। আর সামনে ওয়েগ 9 AC আছে, মাঝে মাঝে কি টান দিচ্ছে বাপরে, স্পিড দেখে তো আমি পুরো ফিদা এই গাড়িতে। চলো বেরিয়ে গেলাম। দেখো বক্সারে দাঁড়ালোই না গাড়ি আমাদের। রাত্রি 4টের সময় আমরা এসে পৌঁছে গেলাম মোহনলালগঞ্জ স্টেশন, যেটা লখনৌ চারভাগ থেকে 20 কিলোমিটার আগে। তাহলে আজকে আমি তোমাদের পাটনা ছাড়ার পর আড়া দেখাতে পারলাম, আড়ার পরে তোমাদের আড়ার পরে আমি তোমাদের কিচ্ছু দেখাতে পারলাম না। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, বারাণসী, প্রতাপগড় কিচ্ছু না। তার কারণ হচ্ছে আমি ঘুমিয়ে গেছিলাম, খুব ঘুম পাচ্ছিল আর শরীরটা প্রচণ্ড টায়ার্ড, কারণ আমি সাউথ ইন্ডিয়া ট্যুর করে আসলাম, আজকে আবার নর্থ ইন্ডিয়া ট্যুরে বেরিয়ে গেছি। তো চলো এরপরে আমরা ঢুকবো লখনৌ, তোমাদের লখনৌ দেখাবো। দেখো এটা মোহনলালগঞ্জ স্টেশন, আর ট্রেন এসে দাঁড়িয়ে আছে এখানে। বিফোর টাইম এসেছি আমরা, আর আমাদের ট্রেন। জিনিস দেখে আমার খুবই অবাক লাগলো আজকে, যে আমাদের গাড়ি 1 ঘন্টা বিফোর আছে। যেখানে দিল্লি যাওয়ার সমস্ত গাড়িগুলো লেট থাকে, সেখানে আমাদের গাড়ি 1 ঘন্টা বিফোর আছে। আমাদের এখানে ঢোকার টাইম ছিল 5:27, আমরা ঢুকে পৌঁছে আছি 4:20-তে। ভাবা যায়, এখান থেকে 20 কিলোমিটার মাত্র। চলো এরপরে তোমাদের সাথে দেখা করবো একবারে লখনৌতে, সকাল 6টায় টাইম আছে। দেখো 4:30 বাজে, দেখি 1.5 ঘন্টা কোথায় পৌঁছায়। 20 কিলোমিটার যেতে মনে 1.5 ঘন্টা সময় লাগবে আজকে আমাদের। গুড মর্নিং তোমাদের সকলকে। আর দেখো ভাই পৌঁছে গেলাম আমরা সকালবেলা লখনৌ চারভাগ স্টেশন। আর হ্যাঁ, লখনৌ চারভাগ, লখনৌ জংশন সব একই বলতে গেলে। আমরা আছি লখনৌ চারভাগে, আর ওই সাইডটাই লখনৌ জংশন। আর হ্যাঁ,
লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের ক্যাপিটাল। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ লখনৌ চারবাগ ছাড়ার পর হারদই, তারপরে বারেলি, তারপরে মোর্দাবাদ। আর সত্যি কথা বলতে ভাই, ইউপির সাইডে না প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, এদিকে যা ঠান্ডা আছে মানে বসে থাকা যাচ্ছে না। আর গাড়ি আমাদের লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণটা কি তোমাদের আমি বললাম, যে আমরা বলতে গেলে 1 ঘন্টা বিফোর পৌঁছে গেছিলাম এখানে, তারপরেও আমাদেরকে এখানে আটকে রেখেছে, লেট করিয়েছে। আমি কেন দিল্লি যাচ্ছি তোমাদের বলে দিই। আজকে আমি দিল্লি থেকে যাব মানালি, ভলভো বাসে যাব। তো ভাই, জীবনে প্রথম লাক্সারি বাসে, ভলভো বাসে করে যাচ্ছি দিল্লি। চলো, মানালি যাচ্ছি, সরি দিল্লি থেকে যাব মানালি। তো রাত্রেবেলা আমার 11:30টার সময় বাস আছে, আর কালকে গিয়ে পৌঁছাবো সকাল 11টা কি 11:30টার সময়। তো 12 ঘন্টা ভাই এই বরফের এনজয় করতে মানালি যাচ্ছি 2 বন্ধু। দেখো 6:35 বেরোলাম। আর ওদিকে দেখো একটা ট্রেন এসে দাঁড়িয়ে আছে, বাট ট্রেনটা প্রচণ্ড ভিড়। ওদিকে একটা ট্রেনকে দেখো প্লেস করা হচ্ছে। আর ওই যেটা লখনৌ মেট্রো লাইন। 41 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম হারদই স্টেশন। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে হারদই স্টেশন। চলো, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে বারেলিতে। আর হ্যাঁ, এদিকে কিন্তু রোদ ভালো আছে ভাই, ঠান্ডা লাগে না এক ফোঁটাও। চলো গাড়ি ছাড়। ডিপার্চার হয়ে গেল হারদই স্টেশন থেকে 8:32 গেল। এই পড়লো কি পড়লো। চলো বেরিয়ে গেলাম হারদই থেকে। পৌঁছে গেলাম আমরা বারেলি স্টেশন। আরে দেখো বারেলি স্টেশনে দেখো প্ল্যাটফর্মও পাইনি, প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছি। চলো, খুব খিদে লাগছে, কিছু খাবার নেওয়া যাক দেখি। আমি ওই যে নিয়ে নিলাম 30 টাকার ছোলা পুরি এখানে। হ্যাঁ, বারেলি জাংশনে। তাহলে চলো, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে মোর্দাবাদে। এই যে ভাই বারেলি জাংশন, একটা বড় মেজর স্টেশন কিন্তু বারেলি। আর গাড়ি আমাদের প্রায় আধা ঘন্টার কাছাকাছি লেট আছে। আর পুরি 5 পিস পুরি দিয়েছে, ক পিস আছে 5 পিসের মতো আছে, 5 পিস পুরি। আর আমরা তাহলে এবার মোরাদাবাদ ঢুকছি। ভাই 45 মিনিট দেরির সাথে দুপুর 12টার সময় আমরা এসে পৌঁছে গেলাম। এটাই হলো মোর্দাবাদ স্টেশন, এই দেখো। আর হ্যাঁ, মোর্দাবাদকে জংশন বলা এই কারণে, কারণ এখান থেকে 5টা ডাইরেকশনের রুট কেটে যাচ্ছে। আমরা যেদিকে যাচ্ছি দিল্লির দিকে, একটা চলে যাচ্ছে আম্বালার দিকে, আবার এদিক দিয়ে চলে যাচ্ছে একটা আলিগড়, একটা রামনগর হয়ে লালকোয়া। কত লোক এই মোরাদাবাদ স্টেশনে নামলো। আর এখানে আমি এসছিলাম, একটা ট্রেন ধরেছিলাম আগের মাসে। মোরাদাবাদ স্টেশনে আমি গত মাসে একটা ট্রেন ধরে গেছিলাম, তোমরা হয়তো জানো, কর্ণভূমি এক্সপ্রেসে। ভাই, আমার জীবনে সব থেকে কষ্টকর জার্নি আমি তোমাদের দেখিয়েছিলাম কর্ণভূমি এক্সপ্রেসে, অমৃতসর নিউ জলপাইগুড়ি। ওই ট্রেনটাতে করে মোর্দাবাদ থেকে আমি কাঠিয়ার পর্যন্ত গেছি। তোমাদের দেখিয়েছিলাম যে মানুষ কতটা পরিমাণ কষ্ট করতে পারে। তো প্লিজ, যারা যারা দেখোনি ওই কষ্টকর ভিডিওটা, তারা একবার দেখে নিও। আর চলো, এটা ছাড়ার পরে আমাদের পরবর্তী স্টপেজ হাপুড়ে। বেরিয়ে গেলাম মোর্দাবাদ থেকে। 45 মিনিট লেট আছে আমরা আজকে। মোর্দাবাদ থেকে বেরিয়ে গেলাম, আর আমার একটা দুঃখের জার্নির কথা তোমাদের জানালাম। প্লিজ, যদি ভিডিওটা তোমরা না দেখে থাকো, একবার দেখো। চলো তাহলে, এরপর আমাদের পরবর্তী স্টপেজ হাপুর, তারপরে গাজিয়াবাদ, তারপরে আনন্দ বিহার টার্মিনাল। গেলাম আমরা হাপুর জাংশন। দুপুর 2টোর সময় এসে পৌঁছে গেলাম আমরা হাপুর জাংশন, এরপরে গাজিয়াবাদ। আর ট্রেনে কিন্তু ভিড় ছিল ভাই, যাই বলো, মালদা থেকে আজকে আসলাম, প্রচন্ড পরিমাণ ভিড়। দেখো 1:59 বেরোলাম আমরা হাপুর থেকে। চলো, এরপরে গাজিয়াবাদ, বেরিয়ে গেলাম হাপুর থেকে। দেখো টোকেন চেঞ্জ হয় এখনো পর্যন্ত। আমরা তো মোর্দাবাদ লাইন থেকে আসছি, আর এই লাইনটা যেটা চলে যাচ্ছে এটা কানপুরের দিকে যাচ্ছে, কানপুর সেন্ট্রাল।
আলিগড় হয়ে। চলো তাহলে দেখো পৌঁছে গেলাম গাজিয়াবাদ। এই দেখো গাজিয়াবাদ স্টেশন। ফাইনালি দুপুর 2:39 পৌঁছে গেলাম আমরা গাজিয়াবাদ জাংশন। আর গাজিয়াবাদকে কেন জংশন বলা হয় বলে দিচ্ছি। গাজিয়াবাদ থেকে দুটো ডাইরেকশনের রুট কেটে যাচ্ছে। একটা চলে যাচ্ছে মোর্দাবাদ লাইন, যেদিক দিয়ে আমরা আসলাম, আরেকটা চলে যাচ্ছে কানপুরের লাইনে আলিগড় হয়ে। তো চলো গাড়ি ছেড়ে দিল গাজিয়াবাদ থেকে, উঠা যাক। আর এর পরবর্তী স্টপেজ আনন্দ বিহার। গাজিয়াবাদ থেকে তো বেরিয়ে গেলাম আমরা। আর এই দেখো আমি নিয়ে নিয়েছি খাবার। চলো খাবারটা খাই। 15 টাকা করে, 15 টাকা না সরি 20 টাকা। পৌঁছে গেলাম আমরা আনন্দ বিহার। আর ওইদিকে দেখো 1 নম্বরের দিকে দাঁড়িয়ে আছে বন্দে ভারত। এটা দেরাদুনের দিকে যায়, আনন্দ বিহার দেরাদুন। জেনারেল ক্লাসে জার্নি করে চলে আসলাম আনন্দ বিহার মালদা থেকে। তো যাই হোক টোটাল 30 ঘন্টার কাছাকাছি জার্নি করে আসলাম। দেখতেই পাচ্ছ জেনারেল ক্লাসে। কেমন লাগলো কমেন্ট করো কিন্তু। পৌঁছে গেলাম আনন্দ বিহার আর ওদিকে দাঁড়িয়ে আছে মৌ আনন্দ বিহার। ফাইনালি 3টার সময় এসে পৌঁছে গেলাম আমরা আনন্দ বিহার জাংশন, সরি আনন্দ বিহার টার্মিনাল। আমার বন্ধুর সাথে আসলাম। ভাই কেমন লাগলো তো জেনারেল ক্লাসে জার্নিটা? সুপার। জেনারেলে এসে মনে হলো না যে আমি রিজার্ভেশন ছাড়া এসেছি। তাহলে বুঝতে পারছো আমরা মালদা থেকে দিল্লি চলে আসলাম জেনারেল ক্লাসে। জার্নিটা শেষ করলাম, এবার দিল্লি ঘোরাঘুরি করবো আর এখান থেকে রাত্রে মানালি যাব। তো মানালির ব্লগটা আসবে। চলো আমরা র্যাম্প ধরে নিচে নেমে যাই, আন্ডারগ্রাউন্ড দিয়ে বাইরে বেরোবো। এখান থেকে মেট্রো ধরে যাব পুরনো দিল্লির ওখানে, ওখানে একটু ঘোরাঘুরি আছে, দিয়ে রাত্রেবেলা বাস আছে। তো আবার জার্নি শুরু করব বাসেই, মানালি যাব বলে দিলাম তোমাদের। আর হ্যাঁ জার্নিটা কেমন লাগলো একটা পার্টেই কমপ্লিট করলাম, অবশ্যই কিন্তু জানিও। ঠিক আছে চল আবার দেখা হবে অন্য একটা জার্নিতে।